আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার কথা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বলে আন্তরিক তওবা, দিল থেকে তওবা, বলে তওবায়ে নাসুহা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলি আল্লাহ, আমরা যদি তওবা করি তাহলে আমাদের লাভটা কি হবে, আমাদের ফায়দা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেন পরের অংশে বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি তওবা করো, আন্তরিক তওবা করো, অন্তর থেকে তওবা করো, তোমার জন্য দুইটা পুরস্কার আছে। এক নাম্বার পুরস্কার, একটু আগে আমি বললাম যে গুনাহ নিয়ে যদি কবরে যায় কবরটা জাহান্নাম হয়ে যাবে, আর কিয়ামতের ময়দানে গুনাহগারদেরকে পৃথক করা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যেন লজ্জিত না করে, সেই জন্য আল্লাহ বলেন তাওবা যদি করো তাহলে এক নাম্বার পুরস্কার তোমার হবে, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম, যে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের গুনাহগুলো মাফ করে দেয়, যদি আমরা আমাদের গুনাহগুলো মার্জনা করতে পারে, তাহলে জাহান্নাম থেকে বেঁচে গেলাম। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউদখিলাকুম জান্নাত, যে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার, এই তওবা করা আমাদের দরকার আছে না নাই? এখন অনেকেই বলবো, হুজুর আমরা তো গুনাহ করি না, তাহলে তওবা কেন করব? ও ভাইরা আমার, হাদিসের মধ্যে এসেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগেও কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নেই, ডানে নেই, বামে নেই, সামনে পিছনে নেই, তারপরেও আল্লাহ তাআলা অগ্রিম হুকুম করে দিয়েছেন, মা তাকদ্দামা ওয়া মা তাআখার, যে আল্লাহ তাআলা অগ্রিম নবীদের গুনাহগুলো কিন্তু ক্ষমা করে রেখেছেন। তারপরেও আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার, মুসলিম শরীফের মধ্যে এসেছে 100 বার তিনি তাওবা করতেন। সুববে কি লাগবে না? লজ্জা লাগবে কি লাগবে না? যে এতগুলো মানুষ থেকে একজন মানুষকে দাঁড় করাইছে, যারা মাদ্রাসায় পড়ে ছাত্ররা এবং যারা স্কুলে পড়ে ছাত্ররা, দেখবেন ক্লাসের মধ্যে শত শত ছাত্র যখন থাকে, যে ছাত্রটা পড়া না পারে এই ছাত্রটাকে যদি দাঁড় করায়, তাহলে ছাত্রটা কি লজ্জা পায় না? বলে লজ্জা পায় না? লজ্জায় মাথাটা নিচু করে থাকে, ঠিক না বে ঠিক? অনেক লজ্জা হয়। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একদল বান্দাদেরকে বলবে সবার কাছ থেকে পৃথক হয়ে যেতে। কেন বলবেন? যারা পাপী, যারা গুনাহগার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যেন তারা এই সকল বান্দাদের থেকে, নেক বান্দাদের থেকে যেন তারা পৃথক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকল মানুষের মধ্য থেকে মুজরিম যারা, গুনাহগার যারা, পাপিষ্ট যারা, তাদেরকে ডাক দিয়ে বলবে, ও গুনাহগারের দল, আমার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও, আমার বান্দাদের থেকে সরে যাও। চিন্তা করে দেখেন, যেখানে
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, নিজের ছেলে থাকবে, নিজের মেয়ে থাকবে, নিজের ওয়াইফ থাকবে, নিজের মা বাবা থাকবে, নিজের আত্মীয় স্বজন থাকবে, নিজেদের বন্ধু বান্ধব থাকবে, কত আপনজন প্রিয়জন গুলো থাকবে। সেই দিন যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয়জনের সামনে বলে, এ বান্দা তুই অপরাধী, তুই গুনাহগার, তুই এই সমস্ত বান্দাদের থেকে পৃথক হয়ে যা, তাহলে আমাদের কেমন শরম লাগবে, কেমন লজ্জা লাগবে। একটু চিন্তা করে দেখেন, আজকে যদি আমি আপনি ওই কঠিন ময়দানে এই লজ্জা থেকে বাঁচতে চাই, সাধারণত দুনিয়ার মধ্যে যদি একটু অপমান হয়, প্রিয়জনের সামনে, মা বাবার সামনে, সন্তানের সামনে, বন্ধু বান্ধব আপনজনের সামনে মাথাটা হেট হয়ে যায় লজ্জায়, ঠিক না বে ঠিক? কিন্তু ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে তখন আমাদের অবস্থাটা কি হবে একটু চিন্তা করে দেখেন। কেমন লজ্জা পাবো, কেমন আমরা লজ্জিত হব। এই জন্য ভাইরা আমার, ওই দিন আসার পূর্বে দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে এই গুনাহগাতা থেকে নিজেকে ক্ষমা করে, নিজেকে মাফ করে, সাফ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পবিত্র হতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু, নিশ্চয় ওই ব্যক্তি যে তার রবের কাছে মুজরিমান, অপরাধী হয়ে, পাপিষ্ট হয়ে, গুনাহগার হয়ে ফিরে যায়। অর্থাৎ দুনিয়ার জীবনে যদি আমরা গুনাহ নিয়ে মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। এ ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন, জাহান্নামের কথা শোনার সাথে সাথে অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে যায় যে এটা আযাবের জায়গা, এটা কষ্টের জায়গা, ওখানে মানুষ শান্তি পায় না, কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, ওই জাহান্নামের আগুন থেকে আমি আপনি বাঁচবো কিভাবে? যদি গুনাহ নিয়ে কবরে যায়, কবরটা তো জাহান্নামের টুকরা হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। তাহলে দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে অবশ্যই আমাদেরকে গুনাহ থেকে পবিত্র হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? গুনাহ থেকে পবিত্র হতে হবে। যদি গুনাহ থেকে পবিত্র হতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের মেহমান আমরা কে কে হতে চাই? জুড়ে বলেন কে কে হতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। বলেন আমিন। এজন্য ভাইরা আমার, আজকের মাহফিলটা জান্নাতের বাগান। যারা এই জান্নাতের বাগানে চলে আসছেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আসল জান্নাতের জন্য কবুল করেন। বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন বড় মায়া করে, বড় আদর করে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে, কুদরতি হাতে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য নয়, জান্নাতে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ভাইরা আমার, দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন গুনাহ থেকে বেঁচে থাকতে বললেন, আল্লাহ তাআলার হুকুম পালন করতে বললেন। যেগুলো আদেশ করেছে আদেশ পালন করার জন্য, নিষেধ থেকে বিরত থাকার জন্য। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, হুকুম আহকাম মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার হুকুমগুলো, তার ইবাদত পালন করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ।
আলামিন বলেন, আমি জিন এবং ইনসান এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, ও মানুষেরা, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো। জোরে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো। আমাদের রব যেহেতু আল্লাহ, ইবাদত করতে হবে কার? আমরা যদি বলি আল্লাহ, কেন আমরা আপনার ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য তিনি ইবাদতের যোগ্য। ঠিক না বে ঠিক? এই জন্য ভাইয়েরা আমার, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করতে পারবো। ঠিক না বে ঠিক? অনেক এলোমেলো হচ্ছে, এলোমেলো আমরা করব না। দেখেন, এটা কোরআনের বাগান। কোরআনের বাগান না, কোরআনের মাহফিল না। এই কোরআনের মাহফিলে বসার একটা আদব আছে। আদবটা কি বলবো? এটা আল্লাহ রাব্বুল আলামিনই বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তখন তোমরা চুপ থাকো। চুপ থাকলে কথা বলা যায়? কথা বললে কি চুপ থাকা যায়? তাহলে কোরআনের মাহফিলে বসছি, আল্লাহর হুকুম, আমরা কি করব? চুপ থাকবো? কথা বলবো না? না, কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন চুপ থাকবে এবং ও আনসিতু বলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। এই কথাগুলো, তেলাওয়াতগুলো শুনতে হবে কিভাবে? মনোযোগ দিয়ে। এই কথাটা বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, কোরআনের মাহফিলে তোমরা যখন আসবা, যখন কোরআন তেলাওয়াত হবে, তখন মনের কান লাগায়া এটা শুনতে হবে, চুপ থাকতে হবে এবং মনের কান লাগায় শুনতে হবে। এই দুইটা যদি আমরা পদ্ধতি অবলম্বন করি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। বেশি সময় কথা কিন্তু বলা যাবে না, অল্প সময় কথা বলবো। আগে মনোযোগটা আমার দিকে দিতে হবে। সময় কিন্তু বেশি না, অল্প সময় কথা বলবো। এই অল্প সময়ের ভেতরে কিন্তু এই আলোচনা থেকে আমাদের বিষয়টা বুঝতে হবে এবং কিছু আমাদেরকে নিয়ে যেতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইস্তিগফার করার হুকুম করেছেন।
যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা ইস্তিগফার করো। আমাদের রব কে? আল্লাহ। একটু আগে বলেছি, যদি কিয়ামতের ময়দানে আমরা গুনাহ নিয়ে যাই, ওই লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা থেকে গুনাহগার হিসাবে আমাদেরকে পৃথক করা হবে। তার পরের আয়াতে বলেছি, যদি গুনাহ নিয়ে আমরা কবরে যাই, তাহলে কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, আমাদের ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। তাহলে ভাইয়েরা আমার, আমাদেরকে ইস্তিগফার করে নিজেদের গুনাহগুলো ক্ষমা করাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ইস্তিগফার করে যদি তওবা করি, তাহলে আমাদের আমলনামায় কোনো গুনাহ থাকবে না। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তিটা তওবা করে ওই ব্যক্তিটা যেন এমন যে যেন জীবনে সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যে ব্যক্তিটা তওবা করে ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেয় যেন জীবনে সে কোনো গুনাহই করে নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার কথা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বলে আন্তরিক তওবা, দিল থেকে তওবা, বলে তওবায়ে নাসুহা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলি আল্লাহ, আমরা যদি তওবা করি, তাহলে আমাদের লাভটা কি হবে, আমাদের ফায়দা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেন পরের অংশে বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তুমি যদি তওবা করো, আন্তরিক তওবা করো, অন্তর থেকে তওবা করো, তোমার জন্য দুইটা পুরস্কার আছে। ১ নাম্বার পুরস্কার, একটু আগে আমি বললাম যে গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরটা জাহান্নাম হয়ে যাবে, আর কিয়ামতের ময়দানে গুনাহগারদেরকে পৃথক করা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যেন লজ্জিত না করে, সেই জন্য আল্লাহ বলেন, তাওবা যদি করো তাহলে ১ নাম্বার পুরস্কার তোমার হবে, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম, যে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের গুনাহগুলো মাফ করে দেয়, যদি আমরা আমাদের গুনাহগুলো মার্জনা করতে পারে, তাহলে জাহান্নাম থেকে বেঁচে গেলাম। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউদখিলাকুম জান্নাত, যে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার, এই তওবা করা আমাদের দরকার আছে না নাই? এখন অনেকেই বলবো, হুজুর আমরা তো গুনাহ করি না, তাহলে তওবা কেন করব? ও ভাইরা আমার, হাদিসের মধ্যে এসেছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগেও কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নেই, ডানে নেই, বামে নেই, সামনে পিছনে নেই, তারপরেও আল্লাহ তাআলা অগ্রিম হুকুম করে দিয়েছেন, মা তাকদ্দামা ওয়া মা তাআখার, যে আল্লাহ তাআলা অগ্রিম নবীদের গুনাহগুলো কিন্তু ক্ষমা করে রেখেছেন। তারপরেও আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দৈনিক 70 বার। মুসলিম শরীফের মধ্যে এসেছে 100 বার তিনি তাওবা করতেন। সুবহানাল্লাহ বলেন। এ ভাইরা আমার, আমরা তো সেই নবীর উম্মত। যদি নবীজির কোনো গুনাহ না থাকার পরেও দৈনিক 100 বার তাওবা করে, তাহলে আমাদের কয় শতবার করা দরকার? একটু চিন্তা করে দেখেন, আমাদের কত গুনাহ, এই চলতে ফিরতে গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, কত ইশারা ইঙ্গিতে কত রকম গুনাহ আমরা করে থাকি। এই জন্য ভাইয়ারা আমার, দৈনিক নবী যদি 100 বার তওবা করে, আমরা উম্মত হিসাবে 1000 বার করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ারা আমার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেয় এবং তাদেরকে পুরস্কার হিসাবে জান্নাত দান করবেন। এই জন্য ভাইয়েরা আমার, সাহাবীরা কোনো গুনাহ করতেন না। যদি কোনো প্রকার গুনাহ হয়েও যেত, তারা গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য নবীর কাছে চলে যেতেন। ঠিক না বেঠিক? এক মহিলা সাহাবী জিনা করেছে, নবীজির কাছে আসেন, বুঝতে পারলো এটা আমি গুনাহ করেছি, সাথে সাথে নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম জিনা করেছি, আমাকে শাস্তি দেন, আমাকে পবিত্র করে দেন। নবী বললেন তওবা করো। তওবা করার পরে তার ইতমিনান হয় না, বলে তার গর্ভের সন্তান, বলে গর্ভের সন্তান প্রসব হওয়ার পরে আমার কাছে এসো, সে শাস্তি পেয়েছে, আমরা সবাই জানি। বলে জিনার অভিযোগে তাকে এরকম ভাবে পাথর নিক্ষেপ করে হত্যা পর্যন্ত করা হয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ, তারা গুনাহ করতেন না, যদি হয়ে যেত সাথে সাথে তওবা করতেন। একজন সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু, যিনি হিজরত করে মদিনায় আসলেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুহাজির সাহাবীর সাথে তাকে ভাই ভাই করে দিয়েছেন, ভ্রাতৃত্ব করে দিয়েছেন। ওই সাহাবীর নাম হচ্ছে, মুহাজির সাহাবীর নাম হচ্ছে সাঈদ রাদিয়াল্লাহু আনহু। সালাবাতুল আনসার এবং সাঈদ রাদিয়াল্লাহু আনহু দুইজনকে নবীজি ভাই ভাই বানিয়ে দিয়েছেন। কিছুদিন পর তাবুকের যুদ্ধের ডাক এসেছে। নবীজি বললেন, সাঈদ তুমি যুদ্ধে চলো, আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে বাড়িতে রেখে গেলেন। সে বাড়ির জিম্মাদার হিসাবে, বাড়ির কর্তা হিসাবে বাড়ির মধ্যে সে থাকবে। ভাইয়েরা আমার, তাবুকের যুদ্ধে যখন সাহাবীদেরকে নিয়ে নবীজি চলে গেছেন, সাহাবীদেরকে নিয়ে চলে যাওয়ার পর ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায়, সে সাঈদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বড় সুন্দরী ছিল, বড় রূপসী ছিল। ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু পর্দার আড়ালে ওই সাঈদ রাদিয়াল্লাহু আনহুর বিবির হাতটা ধরে ফেলেছে। সাথে সাথে সাঈদ রাদিয়াল্লাহু আনহুর বিবি ডাক দিয়ে বলে, রে সালাবা, তুমি তো নবীর সাচ্চা সাহাবী, তুমি তো নবীর কাছে দিন শিখো, নবীর দরবারে যাও, তুমি তো আল্লাহর সাচ্চা গোলাম, তুমি তো জালেম হয়ে গেছো, তুমি তো মুজরিম হয়ে গেছো, তুমি কাজটা কি করলা? এখন দেখেন বর্তমান যুগের মহিলারা উল্টা পুরুষদেরকে এখন ইপটিজিং করে। কিছু মহিলা এমন আছে, দেখবেন মোবাইলে অটোমেটিক মিস কল দেয়, মানে টাকা উপার্জন করার চিন্তা করে। ঠিক না বেঠিক? এই যে হাত ধরে ফেলেছে, সাথে সাথে কেমন স্ত্রী, কেমন সাহাবীর বিবি, সাথে সাথে বলল, তুমি জালেম হয়ে গেছো, তুমি মুজরিম হয়ে গেছো, তুমি কাজটা কি করলা? তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত কেন করতেছো? ভাইয়েরা আমার, এই কথা বলার সাথে সাথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি হাতটা ছেড়ে দিলেন। তার মনের মধ্যে ভয় ঢুকে গেছে আল্লাহর। সে তাৎক্ষণিকভাবে হাতটা ছেড়ে সে চলে গেছে। হায়, আমি কাজটা কি করলাম? আমি তো বড় অন্যায় করলাম, আমি তো বড় খারাপ কাজ করে ফেললাম, আমি তো মুজরিম হয়ে গেলাম, আমি তো জালেম হয়ে গেলাম। তার মানে সে এখন বাড়ি থেকে চলে গেছে পাহাড়ের মধ্যে, পাহাড়ের চূড়ায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে আর বলে, আল্লাহ, আমি তো অন্যায় করছি, অপরাধ করেছি, গুনাহ করে ফেলেছি, আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও।
এমন ভাবে পাহাড়ের চূড়ায় গিয়ে ডাকতেছে। ওই দিক থেকে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাঈদ রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসলেন। এসে দেখলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে নাই। বিবিকে জিজ্ঞেস করলো, বিবি বলতেছে, ও স্বামী, সালাবা সে জালেম হয়ে গেছে, আপনার আমানতের খেয়ানো সে করেছে, এমন এমন কাজ করেছে, এই জন্য সে কোথায় গেছে আমি জানি না। সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলতেছে, সালাবা রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীজি আমাকে ভাই ভাই বানিয়ে দিয়েছেন, সে কোথায় গেছে খুঁজে বের করতে হবে। খুঁজতে বের হয়ে গেলেন। কোথাও যখন খুঁজে পায় না, খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় দেখে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু গাছের আড়ালে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করে করে ক্ষমা চাইতেছে। গিয়ে বলতেছে, রে ভাই চলো মদিনায় চলে যাই, তোমাকে নিতে এসেছি। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলে, রে ভাই আমি আর বাড়িতে যাব না। বলে, আমি গুনাহ করে ফেলেছি, এই গুনাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আর বাড়িতে যাব না, বাড়িতে যাব না। সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলতেছে, রে ভাই চলো বাড়িতে চলে যাই। যখন রিকোয়েস্ট করেছেন, সাথে সাথে রিকোয়েস্ট করার পরে সে বাড়ির দিকে রওনা হলো। রওনা হওয়ার আগে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমাকে যদি বাড়িতে নিয়ে যাওয়া লাগে তাহলে আমার হাতের মধ্যে ডান্ডা বেড়ি পড়াইয়া রশি দিয়া বাঁধিয়া এরকম ভাবে নিয়ে যাইবা যেন একজন কয়েদিকে যেভাবে নিয়ে যাওয়া হয়, অপমানিত করে আমাকে নিয়ে যাইবা। এরকম ভাবে রশি দিয়া বেঁধে তাকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যখন বাড়ির কাছে গেল, বাড়ির কাছে যাওয়ার পরে বলতেছে, এ সাঈদ ভাই আমি বাড়িতে যাব না, বাড়িতে যাওয়ার আগে আমাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে নিয়ে যাও। আমি তার কাছে আমার এই গুনাহগুলো মাফ হবে কিনা সেটার সলিউশন জানতে চাই। ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে সাঈদ রাদিয়াল্লাহু আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলতেছে, ও ভাই আবু বকর, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন কিনা বিস্তারিত বলার পরে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না না করবেন সেটা আল্লাহ তাআলার বিষয়। তুমি যে কাজটা করেছো বড় খারাপ করেছো, বড় অন্যায় করেছো, তুমি আমার দরবার থেকে আমার ঘর থেকে বের হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, যার রহম দিলওয়ালা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মধ্যে সব থেকে দরদি করে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বের করে দিলেন, এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু ভাই সাঈদকে বলতেছে, আমাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দরবারে নিয়ে যাও, আমি তার কাছে গিয়ে জানতে চাইবো আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন কিনা, ক্ষমার কোনো সলিউশন পাবো কিনা। দেখেন ভাইয়েরা আমার, গুনাহ করছে একটা মাত্র, নিজেকে ক্ষমা করার জন্য, নিজেকে মার্জনা করার জন্য কত ফিকির তাদের অন্তরে। আর আমরা দৈনিক শত শত গুনাহ করে ফেলে, তারপরেও নিজের অন্তরের মধ্যে তওবা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার জন্য একটু মনটা স্থির হয় না। সাহাবী বলতেছে, আমাকে নিয়ে যাও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দরবারে। নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে নিজের কথাগুলো বললেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ভাই তুমি বড় অন্যায় করেছো, গুনাহ করেছো, তোমাকে ক্ষমা করবেন আল্লাহ, এটা তার বিষয়, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। ভাইরা আমার, যখন
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বের করে দিলেন। এবার বলতেছে আমাকে নিয়ে যাও আলীর দরবারে। আলী রাদিয়াল্লাহু আনহু একই কথা বলেছেন। কারো কাছে যখন এই রকম সলিউশন পেল না, এবার বলতেছে আমাকে নবীর দরবারে নিয়ে যাও। কারণ সবাই তাদের দরবার থেকে যদি বিদায় করে, আমার বিশ্বাস দরদি নবী তার গুনাহগার উম্মতকে বঞ্চিত করবে না। বড় বুক ভরা আশা নিয়া এবার নবীর দরবারে গিয়ে হাজির হলো। নবী যেও বলতেছে রে সালাবা, তুমি কত বড় অন্যায় করেছো, এটার জন্য আল্লাহ ক্ষমা করবেন কিনা এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়। তুমি যেহেতু অন্যায় করেছো, গুনাহ করেছো, তুমি আমার দরবার থেকেও চলে যাও। তুমি আমার দরবারে তোমার কোনো স্থান নাই। এবার ভাইরা আমার, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারলেন আসমানের নিচে জমিনের উপর আমার থেকে বড় গুনাহগার আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। যে আবু বকর বিদায় করেছে, ওমর বিদায় করেছে, আলী বিদায় করেছে, যে রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ আমাকে বিদায় করে দিয়েছে, তার মানে আমার মতো পাপিষ্ঠ আসমানের নিচে আর কেউ নাই। আমি যেহেতু নবীর দরবারেও স্থান পাই নাই, আমাকে আর ক্ষমা করতে পারবে না কেউ, আমাকে আর কেউ ক্ষমা করতে পারবে না। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সাঈদকে ডেকে বললেন, রে সাঈদ, আমি আর বাড়িতে যাব না। আমাকে যেহেতু সবাই বিতাড়িত করেছে, আমি কোন মুখে, কোন শরমে, কোন লাজে বাড়িতে যাব? এমন সময় হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহুর একটা কন্যা ছিল, হযরত হামসানা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছে, বাবা তোমাকে আবু বকর বিদায় করেছে, ওমর বিদায় করেছে, আলী বিদায় করেছে, স্বয়ং রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ তোমাকে বিদায় করেছে। তোমার অপরাধের কারণে যতদিন পর্যন্ত তুমি তাদেরকে খুশি করতে না পারবা, ততদিন পর্যন্ত আমি তোমাকে আর কোনোদিন বাবা বলে স্বীকার করব না, আর কোনোদিন বাবা বলে ডাকবো না। আবার ভাইরা আমার, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সে চলে গেল। সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে বলে, আমি আর বাড়িতে যাব না, আমি চলে গেলাম। সে পাহাড়ে চলে গেল। পাহাড়ে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছে, ইস্তিগফার করতেছে। আল্লাহ, সবাই বিদায় করে দিতে পারে, কিন্তু তুমি তো আমাকে সৃষ্টি করেছো, তুমি তো আমার সৃষ্টিকর্তা। হে আল্লাহ, তুমি তো আমাকে বিদায় করতে পারো না। ছোট্ট সময় বাড়িতে অপরাধ করলে, অন্যায় করলে বাবা শাসন করে ঘর থেকে বের করে দেয়, ভাইরা বের করে দেয়। সন্ধ্যা সময় যদি আবার বাড়িতে ফিরে আসে, গভীর রাত্রে যখন মাকে ডাক দিয়ে বলা হয়, মা সবাই আমাকে বের করে দিয়েছে, তুমি একটু জায়গা দাও। ওই মা কিন্তু সন্তানকে ফিরিয়ে দিতে পারে না, সন্তানকে জায়গা করে দেয়। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ, সবাই আমাকে বিদায় করে দিতে পারলেও তুমি আমাকে সৃষ্টি করেছো, তোমার দরবার থেকে আমাকে বিদায় করো না। আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আর করব না। এই গুনাহ থেকে তাওবা করতেছি, ইস্তিগফার করতেছি, আমি আর কোনোদিন গুনাহ করব না গো আল্লাহ, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। 3 দিন হয়ে যায়। 3 দিন পর্যন্ত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু পাহাড়ে ক্রন্দন করে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবীর মাখলুকগুলোকে কে সৃষ্টি করেছে? বলে আল্লাহ সৃষ্টি করেছে। বলে সারা পৃথিবীর সমস্ত মাখলুকদেরকে রিজিক কে দেয়? বলে আল্লাহ দেয়। বলে ক্ষমা কে করে? বলে আল্লাহ করে। বলে 3 দিন আগে আপনার সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে আপনি বিদায় করে দিয়েছিলেন কেন?
বলে আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন জিবরাইল চলে এসেছে, জিবরাইল পবিত্র কোরআনুল কারীমের আয়াত নিয়ে চলে এসেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত দিয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, এবার নবীজি সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বলতেছেন আমার সাহাবা কোথায়, তাকে খুঁজে বের করো। ভাইরা আমার, হযরত আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু আনহুমগণ তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালামা তো আমাদের কাছে গিয়েছিল, তারা তো আমার কাছে গিয়ে এরকম বলেছে, আমরা তো তাকে ঘর থেকে বের করে দিয়েছি, আমাদেরকে দায়িত্ব দেন, যেহেতু আমরা বের করে দিয়েছি আমরা একটু অপরাধী, আমাদেরকে দায়িত্ব দেন, তাকে খুঁজে বের করে নিয়ে আসি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি মুরব্বি সাহাবী, আমাকেও তাদের সাথে যেতে দেন। ভাইরা আমার, সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে খোঁজার জন্য সাহাবায়ে কেরাম বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে পাহাড়ের মধ্যে গিয়ে পাইল। ভাইরা আমার, ওই পাহাড়ের কাছে কিছু গ্রাম্য মানুষগুলো কাজ করতেছে, এদেরকে ডেকে ডেকে বলতেছে ভাই, কোন মানুষ, কোন সাহাবী, কোন সালাবাতুল আনসারী নামে এখানে কোন লোক থাকে কিনা, লোক আছে কিনা। ওই পাহাড়ি লোকগুলো বলতেছে তোমাদের লোকটাকে আমরা জানি না, তবে এই পাহাড়ের মধ্যে একজন মানুষ জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর ভয়ে এমন ভাবে ক্রন্দন করে, তার ক্রন্দনের আওয়াজে আমরা রাত্রে বেলা ঘুমাইতে পারি না, আমাদের সন্তানগুলো ঘুমাইতে পারে না, আমাদের পশু প্রাণীগুলো ঘুমাইতে পারে না, ওখানে মনে হয় তোমাদের লোকটাই আছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এটা সালাবাতুল আনসারী হবে, তারা চলে গেল। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তখন ক্রন্দন করে করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছে আল্লাহ, সবাই তাদের দরবার থেকে আমাকে বের করে দিয়েছে, তুমি তোমার গুনাহগার গোলামকে বের করে দিও না, তোমার কাছে তওবা করতেছি, তোমার কাছে ইস্তিগফার করতেছি গো আল্লাহ, আবার তওবাকে কবুল করে নাও, আমাকে মাফ করে দাও। অমনি সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে রে সাহাবা, মাথা উঠা, মাথা উঠা। সালাবাতুল আনসারী বলতেছে কে তুমি? তোমার কণ্ঠের আওয়াজে বোঝা যায় তুমি আবু বকর হবা, নবীর সাহাবী হইবা, অন্ধকারে লোক চেনা যায় না, লোক চেনা যায় না। ভাইরা আমার, যখন তাকে ডাক দেওয়া হলো, দেওয়ার সাথে সাথে সালাবাতুল আনসারী বলতেছে না না মদিনায় যাব না। সাহাবীরা বলতেছে তুমি মদিনায় চলো, বলে না না যাব না, সংক্ষেপ করে বলতেছি, বলে মদিনায় যাব না, বলে নবী আমাদেরকে পাঠিয়েছেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তোমার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। ভাইরা আমার, যখন এটা বলা হলো, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু এবার মাথা উঠে সাহাবায়ে কেরামের সাথে চললেন। সাহাবায়ে কেরামের সাথে মদিনার বর্ডারে যখন গেলেন, অমনি সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিচ্ছেন ফজরের। যখন ভাইরা আমার মদিনায় গিয়ে মসজিদে নববীতে পৌঁছালেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছে আল্লাহুকুমুত তাকাসুর। যখন সমস্ত সাহাবীরা নামাজে, সালাবাতুল আনসারী এবং আবু বকর, ওমর, আলী এবং সালমান ফারসি তারা শেষ কাতারে ছিল, যখন ভাইরা আমার এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো, অমনি সময় বিকট একটা শব্দ হলো, সাথে সাথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু মাটিতে গড়িয়ে পড়লেন, সাথে সাথে তার দম চলে গেল। ভাইরা আমার, নামাজ যখন শেষ হলো, কে আওয়াজ করেছে, কিসের আওয়াজ হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে বললেন, দেখে সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। নবীজি বললেন
তার মাথার মধ্যে পানি দাও, সে দুনিয়ায় মনে হয় বেঁচে যেতে পারে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তার হাত পরীক্ষা করলেন, ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে দুনিয়াতে আর বেঁচে নাই, সে পরকালে চলে গেছে। নবী বলতেছে, ও সাহাবীরা, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর দাফন কাফনের ব্যবস্থা করো, আমি নবী জানাজা পড়াবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, ভাইরা আমার, সাহাবীরা নিয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকি দিয়ে দিয়ে হাঁটে, জমিনের মধ্যে পুরাটা পা ফেলে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এভাবে কেন হাঁটেন? আপনার তো কষ্ট হচ্ছে, আপনি এভাবে কেন হাঁটছেন? নবী বলতেছে, রে সাহাবী, খুশি হয়েছেন, তার তওবা এমন ভাবে কবুল করেছেন, বলে তার জানাজার মধ্যে অসংখ্য অগণিত আসমানের রহমতের ফেরেশতারা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। বলে আসমানের ফেরেশতারা তার কবরস্থানের আশেপাশে এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যার কারণে আমি পা রাখার জায়গাটুকু পাচ্ছি না। বলেন সুবহানাল্লাহ। এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু খালেস দিলে, আন্তরিকভাবে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে আয়াত নাজিল করেছেন এবং এমন ভাবে তাকে পবিত্র করে দিয়েছেন, তার জন্য লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা জমিনের মধ্যে তার জানাজার মধ্যে নাজিল করে দিয়েছেন, তার কবরস্থানের আশেপাশেও নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের তো কত শত শত হাজার হাজার গুনাহ হয়, আমরা আমাদের সকল গুনাহ থেকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের জবানে সব সময় ইস্তিগফার আমল জারি রাখবো, আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা সব সময় তওবা করব, ইস্তিগফার পড়ব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পবিত্র করেন, সকল প্রকার গুনাহ থেকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করেন, সর্বদাই সর্ব অবস্থায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে তওবা এবং ইস্তিগফারের মধ্যে শামিল রাখেন। বলেন আমিন। আমি যে কথাগুলো বলেছি অগোছালো এলোমেলো, আল্লাহ তাআলা আমাদেরকে এই সঠিক কথাগুলো সারা জীবন স্মরণ রেখে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।